বাজেটে আইসিটি খাতের জন্য সুখবর থাকলেও দুঃসংবাদ অপেক্ষা করছে টেলিকম খাতের জন্য। মুঠোফোনের কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার দুই ক্ষেত্রেই খরচ বাড়ছে। একই সাথে স্থানীয় আমদানি করা দুই ধরনের স্মার্টফোনে করের হারও এক ধাপ বাড়বে। ফলে এগুলোর দামও হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। প্রযুক্তি খাতের সম্ভাব্য বাজেট নিয়ে আরও জানাচ্ছেন রাকিব হাসান। সব ঠিক থাকলে ৭,৯৬,৯০০ কোটি টাকার বিশাল আকারের বাজেট আসতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরে, যেখানে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে প্রায় ৫,৫০,০০০ কোটি টাকা। রাজস্বের নজর থেকে এতদিন একটু দূরেই ছিল দেশের আইসিটির ২৭টি খাত। তবে এবার বাজেটে এর মধ্যে অন্তত ৭টি খাত করের কবলে পড়বে। প্রযুক্তি সংশ্লিষ্টদের দাবি, শুধু কর অব্যাহতিই নয়, দরকার নীতি সহায়তা। বিশ্বজুড়ে তোলপাড় করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশীয় শিল্পকে গুরুত্ব দেওয়ার দাবি তাদের। তবে সাধারণ মানুষ চায় মোবাইল ফোনের দাম কমুক, মোবাইল ফোনে কথা বলার সময় কম টাকা কাটুক। দুইটা বিষয়ে, একটা বিষয় হচ্ছে দেশীয় প্রযুক্তিকে, দেশীয় প্রতিষ্ঠানকে যেন প্রাধান্য দেওয়া হয় সরকারি ক্রয়ে এবং বেসরকারি ক্রয়ের ক্ষেত্রেও। বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গাটার একটা পলিসি সাপোর্ট আমরা চাচ্ছি। আর দ্বিতীয় পলিসি যেই সাপোর্টটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। এবার মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে। বর্তমানে স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন উৎপাদনের সব মিলিয়ে ২৬% আর আমদানি করা মোবাইল ফোনে ৫৭% শুল্ক দিতে হয়। এবার আরও ৫% সম্পূরক শুল্ক বাড়তে পারে। এতে স্থানীয় উৎপাদিত স্মার্টফোনের দাম বাড়তে পারে। অপারেটররা বলছেন, এতে করে সেবা দেয়া কঠিন হয়ে উঠবে। যখনই আপনি টেলিকম সাবস্ক্রাইবারদেরকে এ ধরনের ট্যাক্স আপনি বাড়াবেন, তখন কনজামশনটা তারা অটোমেটিক্যালি কমিয়ে দেয়। সুতরাং যেই প্রবৃত্তিটা আপনি আশা করছেন ট্যাক্সটা বাড়িয়ে, সেই প্রবৃত্তিটি কিন্তু পাওয়া যায় না। আমাদের টেলিকম এটা কিন্তু একটা আমাদের বলবো যে একটা পিলার, যেটার মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে দেশের। আমাদের কিন্তু জিডিপি কিন্তু টেলিকমের উপর নির্ভর করে। দেশের উৎপাদিত স্মার্টফোনের বাজারে প্রণোদনার কথা জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছে বিটিআরসি। প্রতিষ্ঠানটি বলছে, এটি কার্যকর করা হলে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে। এনবিআরকেও আমরা লিখেছি ওদের পক্ষ হয়ে, যাতে ওদেরকে ইনসেন্টিভের পরিমাণ আরেকটু বাড়ানো হয়, যাতে এই দেশের যারা ম্যানুফ্যাকচারার বা অ্যাসেম্বলার তাদের জন্য ব্যবসা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি। ইন্টারনেট ব্যবহারের উপর ৫% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। ফলে ইন্টারনেট ব্যবহারেও গুনতে হতে পারে বাড়তি অর্থ। রাকিব হাসান, ৭১, ঢাকা। দর্শক, যেসব আইসিটি খাত কর সুবিধা পেয়ে আসছে তাদের মধ্যে বাদ পড়তে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কল সেন্টার সার্ভিস, সাইবার সিকিউরিটি সার্ভিস, ই লার্নিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস ও আইটি ফ্রিল্যান্সিং খাত। অন্যদিকে কর সুবিধায় যুক্ত হতে পারে এআই ও ফ্রন্টিয়ার টেকনোলজি সহ 3টি নতুন খাত। সব নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আছেন টেলিকম খাত বিশ্লেষক রাশিদ মেহেদী। রাশিদ মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। অনেক চেষ্টার পর আইসিটির বেশিরভাগ খাতই আসলে কর সুবিধা বহাল থাকার আসলে সুযোগ পাচ্ছে, কিন্তু টেলিকম খাতে তো তেমন কোনো সুখবর পাওয়া যাচ্ছে না, বরং কল রেট বাড়ছে, স্মার্টফোনের ওপরও করের বোঝা বাড়ছে। তাহলে তো এই হিসেবে, মানের হিসেবে তো এর দামও বাড়তে পারে। স্মার্টফোনের দামের কথা বলছি। এই সেবা আসলে কতটা কঠিন হয়ে যেতে পারে এরপর, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, প্রত্যেক বছর যখন এই বাজেট আসে তখনই টেলিযোগাযোগ কিংবা এই খাতে এই প্রসঙ্গটা বারবার আসে, যেখানে ট্যাক্স কতটা বাড়ছে কিংবা ট্যাক্স কতটা কমছে, এরকম বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ে। আমরা গত কয়েক বছর ট্রেন্ড দেখছি, নানাভাবেই ট্যাক্স বাড়ানো হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, এর আগে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছি, কিন্তু ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বড় আকারের ভ্যাট ট্যাক্স যুক্ত করে রেখেছি। ফলে এটাও প্রায় 20%-এর উপরেই পড়ে যায় সব মিলে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে চাপটা গ্রাহকের উপরে, এর ফলে কিন্তু ট্যাক্সটা কমালে হয়তো বা ইন্টারনেটের ব্যবহারটা বাড়তো, ইন্টারনেট কেন্দ্রিক যে ডিজিটাল সার্ভিসগুলো আছে সেগুলোর মধ্যে মানুষের অ্যাক্সেসটাও বাড়তো। সেটা কিন্তু আসলে এই ট্যাক্সের কারণে হচ্ছে না। আর একটা বিষয় আমরা যেটা একটু আগে খবরে দেখছিলাম, যে হ্যান্ডসেটের উপরে বাড়ানো হতে পারে, ইন্টারনেট ব্যবহারের উপরে আরো সম্পূরক শুল্ক বাড়তে পারে। এটা যখন বাড়বে তখন দেখেন ডিভাইস, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নেটওয়ার্কের সঙ্গে সঙ্গেই আর একটা যে জরুরি জিনিস, সেটা হলো ডিভাইস। ডিভাইস ছাড়া আপনি কোনোভাবেই তো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারবেন না। ফলে ডিজিটাল সার্ভিসগুলো পেতে হলে আপনার নেটওয়ার্কের পাশাপাশি ডিভাইসটা একেবারেই অবিকল্প একটা পণ্য, যেটা আপনার দরকার। সেই ডিভাইস যদি আপনি দুর্লভ করে ফেলেন, দুর্মূল্য করে ফেলেন, তাহলে তো পরে আপনি অ্যাক্সেসটা পাবেন না।
সেই জন্য আসলে ডিভাইসের উপরে এই যে ট্যাক্স বাড়ানো কোনোভাবেই ঠিক না। এমনিতেই আপনি একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশে মেড ইন বাংলাদেশ শুরু হয়েছিল আমাদের স্মার্টফোনের ক্ষেত্রে, সেটা আমরা দেখলাম যে আসলে আবারও যে ইল্লিগাল মার্কেটের যে দৌরাত্ম্য সেটা কিন্তু আবারও বাজারে চলে এসছে। ফলে বাংলাদেশে যারা মোবাইল ম্যানুফ্যাকচারিং করছিলেন, যারা এসকেডি করছিলেন, তারা কিন্তু এক ধরনের হতাশার মধ্যে পড়েছেন। এখন যদি আবার ট্যাক্স বাড়ানো হয়, আমার মনে হয় যে সেটা আবার দেশীয় যারা উৎপাদন করছে তাদের উপরে চাপটা বাড়বে এবং হতাশাটাও বাড়বে। একই সঙ্গে ইন্টারনেটের উপর যদি সম্পূর্ণ শুল্ক বাড়ানো হয়, তাহলে আজকে যে কনজামশনটা আছে, যে পরিমাণ ব্যান্ডউইথ আজকে কনজামশন হচ্ছে, সেটা কিন্তু কমে যাবে। কারণ আপনি প্যাকেজে তখন ডাটাটা আরো কম নেবেন, আর কম টাকার ইন্টারনেট ব্যবহার করবেন। ফলে এতে করে কিন্তু সার্বিকভাবে যে রাজস্ব আরো আপনার আহরণ করার যে পরিকল্পনা যে রাজস্ব বোর্ড আছে, সেটাও সফল হবে না। ফলে আমার মনে হয় যে ট্যাক্সটা না বাড়িয়ে যাতে অনেক বেশি মানুষ ইউজ করে, কনজামশন আরো কেমনে বাড়বে সেটা করতে হবে। বেশ আর দারুণভাবে, আরেকটা বেশ জিনিস আমার চমৎকারভাবে বিষয়টি আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। আরও একটি বিষয়ের দিকে যেতে চাই, সেটা হচ্ছে একদিকে আমরা বলছি এআইতে এগিয়ে থাকতে চাই, অন্যদিকে শোনা যাচ্ছে বাজেটে ইন্টারনেটের দাম বাড়ানোর হতে পারে। কিছুক্ষণ আগে এই বিষয়ে আপনি বলছিলেন, এই সিদ্ধান্ত কতটা সাংঘর্ষিক? অবশ্যই সাংঘর্ষিক। আপনি দেখেন আইসিটি সেক্টরে আমরা জানলাম যে হ্যাঁ, যে 2024 সাল পর্যন্ত যে আপনার ট্যাক্স ইনজেকশন দেওয়া ছিল, সেই ট্যাক্স ইনজেকশনটা এখন বাড়ানো হচ্ছে আরো কয়েক বছর। আমরা যতদূর জানি 27 সাল পর্যন্ত হয়তো বাড়ানো হতে পারে, যদিও 30 সাল পর্যন্ত দাবি ছিল, যতদূর আমরা জেনেছি আর কি। এখন প্রশ্নটা হলো যে আপনি যে এটা এই যে বাড়াচ্ছে, এবং সেখানে আবার দেখেন কয়েকটাকে কিন্তু বলা হচ্ছে যে কয়েকটার মধ্যে রাখা হবে না। আপনি রোবোটিক্স বা এই ধরনের টেকনোলজিকে যদি আপনি ট্যাক্সের আওতায় নিয়ে আসেন, আর যদি এআই কে বলেন ট্যাক্স ফ্রি করবেন, এটা খুবই হাস্যকর, রিডিকুলাস। আপনার এআই ছাড়া আসলে আপনি রোবোটিক্স বা এই ধরনের কোনো টেকনোলজি রান করাতে পারবেন না। ফলে এআই কে আপনি যখন ট্যাক্স ফ্রি করবেন, রোবোটিক্সকে ফ্রি করতে হবে। এবং ইন্টারনেট ব্যবহার নিশ্চিত না হলে এবং ওখানে যদি ট্যাক্স বাড়ানো হয়, তাহলে আসলে মানুষ যে নতুন বিনিয়োগ আনতে হবে এই সমস্ত টেকনোলজি আনার জন্য, নতুন করে মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে, সেটাই তো ব্যাহত হবে। ফলে আপনি এগিয়ে যাওয়ার প্রথমেই যদি মনে করেন যে এটা এরকম ট্যাক্স আপনি আরোপ করবেন এবং কোনটা একটার মধ্যে আওতায় আনবেন, এখানে আসলে এখন সবকিছু ইন্টিগ্রেটেড। আইসিটি সেক্টরটা, টেলিকম এবং আইসিটি সেক্টরটা একটা ইন্টিগ্রেটেড একটা সার্ভিস। ফলে দুটোকে বাদ দিয়ে কোনোটাই হবে না। ফলে আপনার যদি ট্যাক্স রিবেট দেন, আমার মনে হয় সার্বিকভাবে যেভাবে ট্যাক্স রিবেট ছিল সেভাবে রিবেটটা রাখা দরকার, এবং পাশাপাশি আমাদের ইন্টারনেট ব্যবহারের উপরে অবশ্যই যে ট্যাক্স আছে সেটা আরো কমানো দরকার, বাড়ানো তো মোটেই না। তাহলে আসলে এই একেবারে যেটা বলতে একেবারে সাংঘর্ষিক স্মার্ট বাংলাদেশের চেতনা এবং এআই টেকনোলজির যে বহুল ব্যবহারের কথা বলা হচ্ছে, যেটা বাড়ানো হবে, সেটা আপনার কোনোভাবেই সম্ভব হবে না, এটা আটকে যাবেই। আপনার বিদেশি বিনিয়োগ আসতে হবে। যদি বিনিয়োগ এরকম একটা আনস্টেবল কিংবা আনপ্রেডিক্টেবল স্ট্রাকচার থাকে, আমাদের কিন্তু ট্যাক্স রেগুলেশন পলিসিটা অনেকটা আনপ্রেডিক্টেবল, যেই কারণে অনেকে বিদেশে এখানে বিনিয়োগ করতে উৎসাহী হন না, কমে যায়। অনেকদিন থেকে আমাদের কিন্তু ডিরেক্ট বিনিয়োগ আসছে না। ফলে আমাদের ট্যাক্স স্ট্রাকচার ওইটা ভাবতে হবে। সেদিকেও আসলে কিছুটা প্রভাব থাকতে বলে মনে করি। আসলে আপনার সময়টুকু দিয়েছেন এবং আপনার বেশ কিছু পরামর্শ আমরা ইতিমধ্যে তার কাছ থেকে পেয়েছি। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। আশা করব যথাযথ কর্তৃপক্ষ সেদিকে দৃষ্টি আরোপ করবে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন টেলিকম খাত বিশ্লেষক রাশেদ মেহেদী। কথা বলছিলাম দেশের টেলিকম খাতের বর্তমান যে পরিস্থিতি এবং আসন্ন বাজেটে কী থাকছে, কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক, এই নিয়ে অন্যান্য বিষয়গুলো আলোচনা করছিলাম।